আচ্ছা, আমরা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করতেছিলাম যে আমাদের হচ্ছে কি লেকচার 1 ছিল কত 20 মিনিটের। এখন আমরা লেকচার 2 দেখব। লেকচার 2 তে আমাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 5টা এমসিকিউ দেখছি, এই 5 নম্বর এমসিকিউ এর পর থেকে আমরা বাকিগুলো দেখব। হ্যাঁ, যারা আসো তো অবশ্যই তুমি যদি ক্লাসগুলো দেখে থাকো অবশ্যই কি করবা, কমেন্ট করে জানাবা যে ক্লাসগুলো তোমার কাছে কেমন লাগতেছে। এন্ড তুমি আমার ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ফেস থেকে ক্লাস করলে ফেসকে ফলো করে ফেস পাশে থাকো। হ্যাঁ, তো চলো আমরা হচ্ছে কি আজকে আমরা দেখবো 6 নম্বর প্রশ্ন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজ, অর্থাৎ কি ঢাবির অধ্যায় ভিত্তিক ম্যাথ প্রিপারেশনে 2024 থেকে 2000 সাল পর্যন্ত যে এমসিকিউ গুলো আসছে সেগুলো আমরা সমাধান করতেছি। আর এই অধ্যায়টা হচ্ছে কি যুগজীবন, যেটা আমরা কি অনেকে স্কিপ করে থাকি। তো দেখো এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর থেকে আর একটা থেকে দুইটা প্রশ্ন দিয়ে থাকি। আমরা সেই অনুসারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সমাধান করতেছি, পাশাপাশি দেখতেছি যে এখান থেকে কি টাইপের প্রশ্নগুলো তোমাদের জন্য আসতে পারে। তো চলো আমরা হচ্ছে 6 নম্বর প্রশ্নটা দেখবো। 6 নম্বর প্রশ্নটা একটু হচ্ছে সহজই বলা চলে। তো চলো আমরা 6 নম্বর প্রশ্নটা এখন বলছে ইন্টিগ্রেশন বলা হয়েছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x প্লাস কত √x, এটা হলে সমান কত। এই প্রশ্নটা আসছে এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে? হচ্ছে 2 এবং 3 সেশন, 2 এবং 3 সেশন। তারপরে দেখো এই প্রশ্নটাই হচ্ছে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিয়ে দিয়েছিল, সেটা কত 17 এবং 18 সেশন। তার মানে একই প্রশ্ন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে সেই প্রশ্নটা রাজশাহীতেও আসে। অনেকগুলো ইউনিভার্সিটি তুমি যে এই পর্যন্ত যে 6টা এমসিকিউ দেখলা মোটামুটি সবগুলো একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে সেটা অন্য ইউনিভার্সিটিতে আসছে। তো চলো আমরা এই প্রশ্নটা সমাধান করবো। তাহলে এই প্রশ্নটা সমাধান করতে গেলে একটু হচ্ছে কি করতে হবে। তো এখানে একটা জিনিস হচ্ছে, এটাকে আমরা এইভাবে লিখবো, কারণ এখান থেকে একটা √x কমন নেব। তাহলে আমরা এখন দেখো dx ডিভাইডেড এই যে x কে আমরা দুইটা √x লিখতে পারতাম। তাহলে এখানে একটা যদি √x কমন নেই তাহলে এখানে কত থাকবে √x প্লাস এর কত 1, এতটুকু থাকতেছে। এখন কথা হলো আমরা এটা কেন নিলাম, কারণ দেখবা একটা এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করতে গেলে আমার অনেক কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে ইন্টিগ্রেশন আমরা সহজে করতে। কারণ কি আমরা যদি এই ফাংশনটাকে ধরে নিই এটা আমরা সহজেই পেয়ে যাবো। কিভাবে? চলো আমরা এখানে একটু নোট লিখে নিই। আমাদের প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আমি বলছি না, প্রত্যেকটা প্রশ্ন নোট করবা এন্ড যেই সূত্রগুলো আমি লিখে দেবো সেগুলো একদম খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবে। তারপর একটু চিন্তা করো, কারণ যদি এখানে ddx যে √x এটাকে অন্তরীকরণ করলে আমি যেটা পাই সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 √x পাইতেছি। তো আমরা এতটুকু পাই। এখন এটাকে আমরা পেয়ে গেল। এই জিনিসটা দেখো একবার অন্তরীকরণ করলে তাহলে আমরা এখান থেকে কোনটুকু অন্তরীকরণ করব। দেখো এইটাকে অন্তরীকরণ করলে আমরা কত পাবো? এটাকে অন্তরীকরণ করলে জাস্ট 1/x পাবো। তাহলে আমরা z ইকুয়ালটা আমরা কত লিখতে পারি যে √x প্লাস এর কত 1। এটাকে অন্তরীকরণ করে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে ddx dz ইকুয়াল কত? অন্তরীকরণ করলে আমরা পাবো 2 √x পাবো। তাহলে আমরা এখানে জাস্ট কি dx dz টা বের করব। তাহলে dz ইকুয়াল টু dx ডিভাইডেড বাই কত 2 √x। এখন দেখো এখানে কি 2 আছে, তাহলে এই 2টাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে এইটার সাথে 2 গুণ করে দাও, তাহলে আমাদের 2। তাহলে আমরা এতটুকু দেখো dx ডিভাইড বাই √x, তাহলে dx ডিভাইড বাই x সমান কত লিখতে পারো? dz লিখতে পারো, 2dz টা এখানে লেখো। তাহলে এটার পরিবর্তে তাহলে আমরা dz লিখতে পারবো। তাহলে আমরা এখানে কি লিখবো? dz। আর নিচে কত লিখবো? আমরা নিচে লিখবো এটার পরিবর্তে আমরা z লিখতে পারবো, কিন্তু এখানে dz হবে না, কত হবে 2dz। তাহলে 2টা সামনে নিয়ে এসে পড়ো। এখন আরেকটা নোট লেখা রাখো, সেটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র, যে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই x dx ইকুয়াল কত? যেটা হচ্ছে আমরা জানি ln x প্লাস এর কত হবে 6। এটা হচ্ছে যুগযুগরণের সূত্র। তো আশা করি এই দুইটা সূত্র এখন দেখো তো, এখানেও z এখানেও z এক সূত্র পড়তেছে। তাহলে এখানে 2 লেখো, তাহলে আমরা ln z প্লাস এর কত 6। এই প্রশ্নটা তাহলে এখন বলো তো, তাহলে আমরা এখানে 2 তো 2ই থাকবে, ln z এর জায়গায় কত ধরছো? এই অংশটুকু ধরে নিছো না, সেটা বসাই দাও। তাহলে √x প্লাস এর কত 1 প্লাস 6। এইটাই হচ্ছে আমাদের आंसर। ক্লিয়ার? অবশ্যই এইটুকু তোমরা খাতায় কি করে ফেলবা, নোট করে ফেলবা এবং বাসায় বসে আবার প্র্যাকটিস করবা। ওকে, তো আমরা কয় নম্বর প্রশ্ন গেল? 6 নম্বর প্রশ্নটা শেষ করে ফেললাম। এখন আমরা দাবিতে আসা 7 নম্বর এমসিকিউ সলভ করব। ওকে, তাহলে আমরা চলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 7 নম্বর যে এমসিকিউটা আসছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার আসছে, এতবার আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, অনেক ইউনিভার্সিটিতে আসছে, বুঝছো? এই প্রশ্নটা আমরা একটু দেখবো যে 7 নম্বর যে এমসিকিউটা আছে সেই এমসিকিউটা। দেখো 7 নম্বর এমসিকিউ এরকম বলছে যে আমাদের বলা হয়েছে ইন্টিগ্রেশন
হচ্ছে 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস কত e টু দি পাওয়ার মাইনাস x x সমান কত, এটা আমাদের প্রশ্ন। দেখো এই প্রশ্নটা ডিউতে আসছে কত সালে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে গিয়ে হচ্ছে 22 এবং 23 আসছে, 22 এবং 23 আসছে। তারপরে আসছে গিয়ে হচ্ছে 9 10 9 এবং 10 এবং কি 97 98 সেশন আসছে এবং ডিউ প্রযুক্তি ইউনিট আসছে, ডিউ টেকনোলজি ইউনিট আসছে কত সালে, সেটা আসছে গিয়ে হচ্ছে কত 21 এবং 22 সেশন আসছে, 21 এবং 22 সেশন আসছে। এবং ডিউ 7 কলেজে আসছে, দেখো ডিউ 7 কলেজে আসছে কত 20 21 20 21 এটা আমাদের সেশন আসছে। তারপরে হচ্ছে কত 19 20 19 এবং 20 জাস্ট এইগুলো আছে, জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এই প্রশ্নটা। এখন তুমি যদি দেখো রুয়েটে আসছে, রাজশাহীতে কতবার আসছে দেখো, রাজশাহীতে আসছে কি হচ্ছে 22 23, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 22 23 আসছে এবং কত 17 এবং 18 সালে আসছে, 17 এবং 18 আসছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে কত 20 এবং 21 সেশন আসছে। তার মানে অনেকগুলো ইউনিভার্সিটি আসছে। এটা আবার রুয়েটে আসছে, রুয়েটে এমসিকিউ আসছে, রুয়েটে আসছিল কত সালে, সেটা আসছিল 13 এবং 14 সেশন আসছে। তার মানে এই একটা প্রশ্ন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই প্রশ্নটা সমাধান করব। তো আশা করি এইটুকু তোমরা স্লাইডে প্রশ্নটা লিখে এটা নোট করে নিবা, কারণ তোমার এইটুকু প্রয়োজন। আমি এইটুকু জাস্ট দাবিটুকু রাখলাম, আর বাকিটুকু তোমার প্রয়োজন, কারণ যেহেতু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করতেছি, তাই না? এখন আসো আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারি। তো প্রথম কাজ, এটাকে আমরা এইভাবে যে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই, একদম ম্যাথমেটিক্যালি হিসাব করব, e টু দি পাওয়ার x প্লাস এটাকে আমরা ভেঙে লিখলে 1 বাই e টু দি পাওয়ার x। যদি আমি এখান থেকে e টু দি পাওয়ার x লসাগু নিই, তাহলে দেখো e টু দি পাওয়ার x এখানে লসাগু করতে একটা একটা দুইটা হয়ে যাবে, e টু দি পাওয়ার x উপরে কি লিখব আমরা হোল স্কয়ার লিখব, বা আমরা এখানে 2 দিয়ে 2x প্লাস এর কত 1, এটাকে উপরে নিয়ে যাও, এখানে কত এখানে dx আছে, এখানে আমরা dx দেব, এটা উপরে নিয়ে নাও, তাহলে আমরা কত পাবা e টু দি পাওয়ার x কত, আমরা এইখানে আসি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, জাস্ট 1 প্লাস e টু দি পাওয়ার x উপরে কি হোল স্কয়ার প্লাস e টু dx। এখন কথা হলো এইটুকু তো আমরা পাই না, তাই না? এতটুকু আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। এখানে আমরা কিছু নোট লিখে রাখি। এক নম্বর নোট হচ্ছে নোট 1, আর আমরা অন্তরীকরণের সূত্র, দেখো আমরা কি বলছিলাম, একটা অন্তরীকরণ করে যে অপরটা পাওয়া যায়। এখানে দেখো তো, যদি আমি এই e টু দি পাওয়ার x অন্তরীকরণ করলাম, উপরটা পাবো না, দেখো তাহলে আমি এখানে একটা সূত্র পেলে dx e টু দি পাওয়ার x সমান কত e টু দি পাওয়ার x, বুঝছো? তাহলে এতটুকু যদি হয়, তাহলে আমরা এইটুকু গেল, তাহলে আমি এখানে বসাই দেবো, তাহলে আমরা এইটাকে ধরি, তাহলে আমরা ধরে নিই, জাস্ট ধরি যে z ইকুয়াল টু e টু দি পাওয়ার x, তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করলে আমরা dz ইকুয়াল টু যেটা পাবো e টু দি পাওয়ার x dx। এটা তাহলে এইটুকুর পরিবর্তে dz লিখতে পারবো, এটা এটার পরিবর্তে, আর এইটুকুর পরিবর্তে আমরা কি z লিখতে পারবো, এখানে বসাও ইন্টিগ্রেশন জাস্ট dz ডিভাইডেড বাই 1 প্লাস এর কত z স্কয়ার। এখন আমরা আসো এইখানে আমরা আরেকটা সূত্র করছি, সেই সূত্রটা আমাদের লিখে ফেলি। তাই আমরা 2 নম্বরের সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx। এটা সূত্রটা কি tan ইনভার্স x, এইটা আমরা এখানে বসাই, তাহলে আমরা এখানে বসালে কি পাবো, জাস্ট কত tan ইনভার্স z প্লাস কি হবে c। তাহলে এখন বলো তো যে tan ইনভার্স এই যে z এর পরিবর্তে আমরা কি ধরেছিলাম, e টু দি পাওয়ার x ধরেছিলাম না, এখানে e টু দি পাওয়ার x প্লাস এর c, এটা হচ্ছে আমাদের आंसर। এই প্রশ্নটাই আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলে অনেক অনেক ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা কি অনেকবার এসেছে। তো আশা করি এই প্রশ্নটা তোমাদের কাছে কি হয়েছে, ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পরবর্তী আরেকটা প্রশ্ন দেখবো। এইখান থেকে এই টাইপেরই একটা প্রশ্ন, এটা হচ্ছে আমাদের 7 নাম্বার প্রশ্ন বেরোনো, এটা হচ্ছে আমাদের 7 নাম্বার প্রশ্ন। এখন আমরা দেখবো 8 নাম্বার প্রশ্নটা দেখবো। ওকে, দেখো আমরা 8 নাম্বার প্রশ্নটা কি আছে, 8 নাম্বার প্রশ্নটা বলা আছে যে ইন্টিগ্রেশন জাস্ট dx ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত e টু দি পাওয়ার x প্লাস কত e টু দি পাওয়ার মাইনাস x হোল স্কয়ার, এটা বলছে। এটা সমান আমাদের কত, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত 19 এবং 20 সালে আসছে, এটা আর কোথাও আসে না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। তার মানে এই টাইপের প্রশ্ন আরো আসতে পারে। তো চলো আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেলি। এখন আমরা এটা কিভাবে সমাধান করব, প্রথম কাজ কি, এটাকে আমরা এভাবে লিখব ইন্টিগ্রেশন, এটাকে আমরা ভেঙে নিই জাস্ট dx ডিভাইডেড বাই, তাহলে আমরা e টু দি পাওয়ার x যদি আমি লসাগু নিই, তাহলে এখানে কত পাবো e টু দি পাওয়ার x পাবো, e টু দি পাওয়ার x হোল স্কয়ার প্লাস 1।
এটার উপর সম্পূর্ণটার উপর একটা কি দিব আমরা স্কয়ার করি, তাহলে এটাকে যদি উপরে লিখি স্কয়ারটাকে উপরে নিয়ে নেই তাহলে আমরা এখানে কত পাচ্ছি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 2x প্লাস এর 1 উপরে কি হোল স্কয়ার আমরা একবার স্কয়ার করে দিয়েছি এখানে। এখন দেখো কারণ এইটা কিভাবে সমাধান করতে হবে দেখো তো, আমরা যদি এখানে আমরা কি আছে dx আছে, আমরা যদি এইটাকে ধরে অন্তরীকরণ করে দিলাম এই অংশটুকু পাবো না, অবশ্যই পাবো। আমরা এই অংশটুকুই ক্যালকুলেশন করব। তো আমরা চিন্তা করো এখানে আমরা নিউটন লিখলাম না কারণ এই সূত্রগুলো এখন মনে আছে। তো চলো আমরা এখানে একটু ধরি z ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x, তাহলে এটাকে অন্তরীকরণ করো x এর সাপেক্ষে, তাহলে dz পাবা, তাহলে আমরা dz dx ইকুয়াল টু আমরা কত পাইতেছি, dz dx ইকুয়াল টু আমরা পাইতেছি কত e টু দি পাওয়ার 2x, তাহলে এখানে কত 2 2টাকে সামনে নিয়ে আসি, তাহলে আমরা বের করব কার মান dz এর মান, dz ইকুয়াল টু তাহলে 2 e টু দি পাওয়ার 2x dx, এই 2টাকে এখানে ভাগ করব তাহলে একবার হয়ে যাবে, তাহলে 2 আমরা এতটুকু পাইতেছো। তাহলে এখন বলো তো এটার সমান z ধরছো, তাহলে এইটুকুর পরিবর্তে কত dz/2 লিখতে পারো, তাহলে এখানে হাফটাকে সামনে নিয়ে এসে পড়ো, হাফ সামনে নিয়ে আসো, এই যে e টু দি পাওয়ার 2x dz এর পরিবর্তে কত লিখতে পারবা dz লিখতে পারবা, আর নিচে কত আছে z স্কয়ার, এতটুকু আছে। আমরা এখন এইটাকে x টু দি পাওয়ার n এর সূত্রে অ্যাপ্লাই করব, বুঝছো? তাহলে এখানে আমরা x টু দি পাওয়ার n এর সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তখন এটাকে আমরা কি করব সামনে নিয়ে আসব, তাহলে মাইনাস 1/2 আমরা কি হবে একটা পাওয়ার আছে না, যখন একটা পাওয়ার কমে যাবে তখন আমরা কি হবে z হবে প্লাসের কত c, এইটুকু আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা এই প্রশ্নটার আনসারটা বসাই ফেলি, তাহলে মাইনাসের হাফ ইনটু যে 1 ডিভাইডেড বাই z সমান কত ধরছো, z সমান আমরা ধরে নিয়েছি কত, আচ্ছা এখানে e টু দি পাওয়ার 1 ধরা হবে, তো 1 ধরা 1 কে অন্তরীকরণ করতে হবে, এটাকে আমরা অন্তরীকরণ করব, তাহলে দেখো আমরা এই অংশটুকু যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কত পাইতেছিলাম e টু দি পাওয়ার 2x প্লাস এর কত 1 এতটুকু আসছে, তাহলে আমরা এটার আনসারটা কত হবে যে মাইনাসের 1 ডিভাইডেড বাই হচ্ছে e টু দি পাওয়ার 2x প্লাস এর 1 ইনটু কত 2, এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা কত নীল বিশ্লেষণের একটা এমসিকিউ। ক্লিয়ার? এটা আমাদের গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি 8 নম্বর প্রশ্ন সমাধান। চলো আমরা 9 নম্বর প্রশ্নটা দেখব। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 9 নম্বর যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা কি ছিল দেখো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 9 নম্বর যে প্রশ্নটা হচ্ছে সেই প্রশ্নটা কি ছিল, সেই প্রশ্নটা একদম সহজ একটা প্রশ্ন, এই প্রশ্নটা এইবার তুলে দিয়েছিল একদম জিএসটি তে দিয়ে দিয়েছিল, e টু দি পাওয়ার হচ্ছে x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই কত e টু দি পাওয়ার প্লাস x e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx, এই প্রশ্নটা আছে এইটুকু সমান কত, এটা সমান কত, এই প্রশ্নটা ডিউটার ছিল কত 99 এবং কত 100 সেশন, অর্থাৎ 199 যখন আসছিল সেই সেশন আসছে, এবং এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো জিয়াউটা আসছে, জিয়াউটা ছিল 20 এবং 21 সেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 20 এবং 21 সেশনে এই প্রশ্নটা আসছে। তাহলে দেখো আমরা এই প্রশ্নটা কিভাবে সমাধান করব, প্রথম কাজ হচ্ছে দেখো এই নিচেরটাকে ধরলে আমরা উপরটা পাই কিনা, এখন এটাকে অন্তরীকরণ করে আমরা জাস্ট t dx কত e টু দি পাওয়ার x প্লাস কত e টু দি পাওয়ার মাইনাস x, এটাকে অন্তরীকরণ করলে আমরা e টু দি পাওয়ার x পাবো, এইখানে পাবো e টু দি পাওয়ার মাইনাস x, তার মানে আমরা এতটুকু পাই যাব, অন্তরীকরণ করলে উপরটা পাইতেছি, তাহলে এটাকে আমরা ধরলাম z ধরছি, তাহলে আমরা z ইকুয়াল টু কত e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার কত মাইনাস x, এটাকে অন্তরীকরণ করলে এত পাই, তাহলে আমরা এইটুকু পাইতেছো সমান আমরা কি dz dx, তাই না? তাহলে আমরা বের করব কার মান dz dx, তাহলে আমরা বের করব কার মান dz এর মান, dz ইকুয়াল টু কত e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ইনটু কত dx, তাহলে এখানে বসাই দাও, এটা পরিবর্তে ইন্টিগ্রেশন কত এখানে বসাতে পারো dz আর নিচে কত আসবে z, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা যেই মান পাবো দেখো 1/x এর সূত্র করছে না, আমরা রুট লিখে রাখছিলাম আগে একটা সেটা সমান কত করছি, তাহলে এটা সমান সূত্র হচ্ছে ln z প্লাসের কত c, তাহলে এই যে z এর মান তা বসাও ln z কত e টু দি পাওয়ার x প্লাস কত e টু দি পাওয়ার মাইনাস x,
প্লাসের কত সি। এইটা হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা যে 9 নাম্বার যে এমসিকিউটা আছে সেই এমসিকিউটা আমরা দেখে ফেললাম। তো আশা করি আমরা 9 নাম্বার এমসিকিউটা আমরা পেয়ে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসলে আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 10 নাম্বার যে এমসিকিউটা আসছে সেটা আমরা কিভাবে সমাধান করতে পারি। চলো আমরা 10 নাম্বার এমসিকিউটা দেখব। ওকে, তো যে 10 নাম্বার এমসিকিউটা হচ্ছে সেটা আমাদের বলা আছে ইন্টিগ্রেশন। এটা একটু অনেক বড় টাইপের একটা এমসিকিউ। এটা এই টাইপের আসতে পারে 1 + x ডিভাইডেড বাই 1 - x dx। এটা সমান কত? এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, ইউটার ছিল তো 12 আর 13 সালে 1995 এবং 96 সালে, এবং বুয়েটার ছিল কত 21 এবং 22 সেশনে। এটা ছিল 21 এবং 22 সেশনে এবং জাইমিনুর বিশ্ববিদ্যালয়। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটাও কি বুয়েটে দিয়ে দেয়, বুঝতে পারছো? এখন দেখো আমরা এই প্রশ্নটা কিভাবে সমাধান করব। তো এটা একটু সমাধান করার আগে একটু কি মনে রাখতে হবে। এইখানে দেখো কোন সূত্র অ্যাপ্লাই করতে পারবে, আমরা নিচে একটা সূত্র আনতে পারবো, এখানে একটা সূত্র চিন্তা করো, জাস্ট ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই কত 1 - x স্কয়ার। এই যে দিয়ে এটা সূত্র সমান কত হবে? আমরা sin ইনভার্স x জানি, এটা একটা নোট হিসাবে লিখে রাখতে পারবো। এই যে এই সূত্রটা যদি আমি বানাইতে পারো তাহলে এই হইল। এখানে একটু চিন্তা করো, উপরের অংশটুকুর সাথে উপর নিচে যদি তুমি এর অনুবন্ধী দ্বারা এই যে এটার অনুবন্ধী দ্বারা গুণ করো, এর অনুবন্ধী এটা গুণ করে দিও, তাহলে রুট ওভার কত 1 + x হোল স্কয়ার, নিচে কত আসবে 1 - x হোল স্কয়ার। বুঝছো কেন? কারণ দেখো আমরা এখানে যদি এটার সাথে একবার গুণ করে দিই 1 + x ইনটু কত 1 + x, নিচে কত 1 - x ইনটু কত 1 কত - x। দেখো এই 1 + x a প্লাস b তে আমাদের দিন তো সূত্রটা কি করবে, এখানে আমরা 1 + x হোল স্কয়ার আর নিচে কত আসবে, নিচে হচ্ছে 1 - x স্কয়ার। এইটুকু আমরা এখানে একবার লিখে দিচ্ছি। তা তোমরা এইটুকু লিখে নিবা যদি তোমাদের ক্লিয়ার হয়। তো এই স্কয়ার রুটে কাটা যাচ্ছে, তাহলে কি থাকতেছে 1 + x ডিভাইডেড বাই কত রুট ওভার 1 - x স্কয়ার। এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। এখন আসো দেখো এই যে প্লাসটা মানে দুইটার সাথে কি এটা সমানভাবে আছে না, তাহলে আমি এটা কি করব আলাদা করে দুইভাবে লিখে দেব, তাহলে আমাদের একদম সরাসরি চলে আসবে आंसर। তাহলে এখন দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন যে 1 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে dx দেই নাই, এখানে dx দেই, তাহলে কত রুট ওভার কত 1 - x স্কয়ার dx। এখানে প্লাস আছে না, এখানে প্লাস ইন্টিগ্রেশন x ডিভাইডেড বাই রুট ওভার কত 1 - x স্কয়ার। বুঝছো? এইটুকু আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখন দেখো এই প্রশ্নটুকু যদি আমি কভার করতে পারি তাহলে আমাদের জন্য কি হবে, আনসারটা সহজে বের করে ফেলতে পারবো। আজকে সাউন্ড করো। তাহলে দেখো আমরা এই অংশটুকু পাইতেছি। তাহলে এখন আমাদের এই প্রশ্নটা কিভাবে আনসার করতে পারি। প্রথমত চিন্তা করো, এটা তো আমরা একদম সরাসরি সূত্রটা পড়ে যাব, তাই আমরা এই পাশে সূত্রটাকে আমরা লিখে ফেলি। তাহলে আমরা এখানে লিখতে পারবো জাস্ট sin ইনভার্স কত x প্লাস, এখন আমরা এইটুকু পাইলাম। তো এইটাকে আমরা কি করতে পারি, এইটুকু যদি তুমি ধরে নাও তাহলে তুমি এটাকে ধরলে উপরটুকু পাবে, তো এটাকে ধরলে তুমি উপরটুকু পাবে। কিভাবে একটু চিন্তা করো, আমরা এটাকে ধরে নিতে পারি জাস্ট কত এই পাশে লিখতেছি 1 - x স্কয়ার ইকুয়াল কত z। এটাকে যদি অন্তরীকরণ করো তাহলে কত -2x ইকুয়াল কত পাবা dz বাই কত dx। তাহলে আমরা এখানে বের করব কার মান, dz এর মান। তাহলে dz এর মান যদি তুমি বের করতে চাও তাহলে তুমি কি পাইতেছো যে -2x dx। বুঝছো? তাহলে এখানে 2টা এই পাশে নিয়ে আসে পড়ে, তাহলে এখানে মাইনাসটা এই পাশে নিয়ে আসে, তাহলে কত 2। তাহলে x dx, তাহলে এখন দেখো x dx এর পরিবর্তে কত -dz/2 লিখতে পারো। এখানে একবার মাইনাসের হাফটা লিখে দাও, মাইনাসের কত 1/2 ইন্টিগ্রেশন। তাহলে দেখো এই যে রুটের ভিতরের টুকুকে তুমি ধরছো না, তাহলে এখানে কত এই উপরটুকু থাকবে কত dz, নিচে কত আসবে √z। এখন বলো আমরা এরকম একটা নোট লিখে দিছিলাম না যে যদি এরকম থাকে 1/1 কত ইন্টিগ্রেশন 1/√x dx থাকলে কি করছিলাম আমরা 1/2√x বসছিলাম, এরকম সূত্র লিখেছিলাম না 1/√x dx। এই সূত্রটা কি ছিল, আমরা যখন প্রথম এমসিকিউ গুলো দেখছিলাম সেটাতে কত পাইছিলাম জাস্ট 2√x + c এইটা পেয়েছিলাম। আমরা এটা একবার অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে sin ইনভার্স
এক্স মাইনাস 1/2 ইন্টু এটার পরিবর্তে আমরা কত লিখতে পারবো 2 রুট ওভার জেড প্লাসের সি। এখন আমাদের আসলে আমরা জেড কোনটুকু ধরছিলাম এইটুকুকে না, একবার বসিয়ে দাও sin ইনভার্স x মাইনাস এই 2 টু কাটো, আমরা রুট ওভার কত 1 মাইনাস x স্কয়ার প্লাসের কত আসবে সি। এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা যে 10 নম্বর যে এমসিকিউটা, সেই এমসিকিউটা আমরা দেখতে পারলাম। এবং এই প্রশ্নটা বুয়েটে আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, মোটামুটি অনেকগুলো ইউনিভার্সিটিতে এই টাইপের প্রশ্নগুলো এসে থাকে। তো ক্লিয়ার হয়েছে সবার আশা করি। আমরা পরবর্তী ভিডিওতে বাকি এমসিকিউগুলো দেখে ফেলবো। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা একটু কমেন্ট করে জানাবা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা করি। আসসালামু আলাইকুম।